যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান এক চরম রাজনৈতিক ক্রান্তিকালে পদার্পণ করেছে। কে হবেন দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 3 যুগেরও বেশি সময় ধরে দেশ শাসন করা খামেনি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করে যাননি। ফলে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়বে 88 জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত নির্বাচিত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস এর ওপর। সংবিধানে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ আলেমদের কাউন্সিলকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে। তবে শর্ত হলো নতুন নেতাকে অবশ্যই পুরুষ হতে হবে, ধর্মীয় আলেম হতে হবে এবং তার মধ্যে রাজনৈতিক দক্ষতা, নৈতিক কর্তৃত্ব ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অটল আনুগত্য থাকতে হবে। পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম বর্তমানে আলোচনায় রয়েছে। তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন খামেনির পুত্র মোস্তফা খামেনি, যার সাথে বিপ্লবী গার্ড বাহিনীর গভীর সম্পর্ক রয়েছে। এরপরে আলী রেজা আরাফির নাম আলোচনায় রয়েছে। খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরাফি একজন প্রতিষ্ঠিত আলেম। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে আরাফি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে আছেন মোহাম্মদ মেহেদী মীর বাঘেরি। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের সবচেয়ে রক্ষণশীল ধারার প্রতিনিধি হিসেবে পরিচিত। বর্তমানে তিনি ইসলামিক সায়েন্স একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নাতি হাসান খামেনির নামও শোনা যাচ্ছে, যদিও তিনি সরকারি কোনো পদে নিযুক্ত নন। দেশের নিরাপত্তা কাঠামো বা শাসকদের সঙ্গে তার প্রভাব সীমিত বলে মনে করা হয়। এছাড়াও তালিকায় রয়েছেন বর্তমান প্রধান বিচারপতি গোলাম হোসেন মহসেনী এজেই। তিনি 1991 থেকে 1994 সাল পর্যন্ত গোয়েন্দা মন্ত্রণালয়ের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল দেশের শাসনভার পরিচালনা করবে। এই কাউন্সিলে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মহসেনী এজেই এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ। এই পরিষদ নতুন নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও তদারকি করবে। মেসবাহুল আলিফ, সময় সংবাদ।